শরীরের শক্তি থাকে না, শরীরের চামড়া আগের মতো আর থাকে না রে বাবা। কারণ আল্লাহ যে রব্বুল আলামিন, যে তোমার যৌবনের মালিক, আল্লাহ যে তোমার চেহারার মালিক, আল্লাহ যে তোমার হায়াতের মালিক, আল্লাহ যে তোমার মৌতের মালিক রে বাবা। সময় ফুরাইয়া গেলে আর সময় ফিরে আসে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কের বোঝা কেউ বহন করবে না। তুমি যদি নেকামলের বোঝা বেশি হয়, নেকামল বেশি হওয়ার কারণে, ইবাদত নেকামল বেশি করার কারণে আমার আল্লাহ তোমারে মরণ হওয়ার সাথে সাথে জান্নাত দেখাইয়া মওত দিবে। আর যদি বদামল বেশি হয়ে যায়, অন্যায় বেশি হয়ে যায়, শিরিক বেশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আযাবের ফেরেশতা জীবিত থাকা অবস্থায় আযাব তোমার শুরু হয়ে যাবে বাবা। একজন ইমানদারকে আমার আল্লাহ জান্নাত দেখাইতে মওত দেয়, আর তার মওতটা তার জন্য তোহফা হয়ে যায়, মওতটা তার জন্য উপহার হয়ে যায়। তোহফাতুল মুমিনুল মওত, মৃত্যুটা তার জন্য তোহফা হয়ে যায়, উপহার হয়ে যায়। কারণ হইল দুনিয়ার বাজারে বন্ধুর বাড়িতে গেলে তোহফা নিয়ে যায়, উপহার নিয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা যাও, জিবরাইল যাও, আজরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, যা বলে তোমার আল্লাহ তোমাকে ডাকে তোমার জান্নাতে যাওয়ার জন্য। মুমিন বান্দা আল্লাহ পাকের জান্নাত দেখতে দেখতে মওত হয়। আর যারা বেদিনী হয়, যারা বদদিনী হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, বেঈমান হয়, তাদের মওতটার বাবা এমন হয়। মুফাসসিরিন কেরাম কিতাবের ভিতরে লেখেন, পানি পানি বলে এরকম চিৎকারতে দিদাকে, চিল্লাইতে থাকে, বলে তারা পানি দেওয়া হয়, পানি খাওয়ানো হয়, মুখে পানি ঢালিয়ে দেয়, কিন্তু পানি পেটের ভিতরে যায় না রে বাবা। বলে সমুদ্রের সমস্ত পানি যদি পান করানো হয়, এই বান্দার পানি পিপাসা কমবে না। এই গুনার বোঝাটা অন্য কেউ বহন করবে না, আবার তোমার নেকির বোঝাটাও কেউ বহন করবে না। আমল নামা তোমার, নেকিরও মালিক তুমি, গুনারও মালিক তুমি। নেকি বেশি করলে নেকি তোমার বেশি হবে, গুনাহ বেশি করলে গুনাহ তোমার বেশি হবে। অর্থাৎ আপনি এই যে বোঝা বহন করতেছেন, বলে নেকির বোঝা যত নেকি হোক না কেন এটা বোঝা হবে না, হালকা হয়ে যাবে। আর যদি গুনাহ হয়, বলে একটা গুনাহ এত পরিমাণ ওজন হবে, মুফাসসিরিন কেরাম বলে জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ বান্দার জন্য যথেষ্ট। আমরা তো ইবাদতকে কয়েকটা বস্তুর ভিতরে, কয়েকটা নিয়ম নীতির ভিতরে ইবাদত বলিয়া গণ্য করি। যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত। ঠিক না ঠিক? আমরা মনে করি এই কয়েকটা জিনিস আদায় করিলেই বুঝি ইবাদত হয়ে যায়। মুফাসসিরিন কেরাম বলেন, তোমার গোটা জিন্দেগির ভিতরে সমস্ত কাজগুলাই তোমার ইবাদত। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ইবাদতের নাম হইল নেক আমল,
আর এক প্রকার ইবাদতের নাম হইল বদামল, গুনাহ। এক প্রকার নেক আমলের কারণে, ইবাদতের কারণে তুমি জান্নাতে যাইবা। আর এক প্রকার ইবাদতের কারণে, গুনাহের কারণে আল্লাহ যদি মাফ না করে আমার আপনার জাহান্নামে যাইতে হবে। ঠিক না ঠিক? তাহলে কয় প্রকার ইবাদত পাইলাম? দুই প্রকার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এক প্রকার ইবাদত আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, যত সমস্ত নেক কাজগুলো আছে নিজে আদায় করো এবং মানুষদেরকে সৎ কাজের কথা বলো। আর এক প্রকার ইবাদত হইল তুমি নিজেই ওই গুনাহ থেকে বেঁচে থাকবা, তুমি নিজে আল্লাহ তাআলার হারাম নাফরমান কাজ থেকে বেঁচে থাকবা এবং মানুষদেরকে বলবা মানুষকে হত্যা করা যাবে না, শিরকি করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের মাল হরণ করা যাবে না, মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে তাদেরকে গুনাহগার করা যাবে না। তুমি নিজে এই কাজের উপর অটল থাকবা আর আল্লাহর বিরোধিতা যারা করে তুমি বলিয়া ফেলাও আমার জীবনটা আল্লাহর জন্য, যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকব, যদি মরিয়া যাই আল্লাহর জন্য মরিয়া যাব। কিসের বাহাদুরি? আমার হায়াতের জিন্দেগির মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অর্থ সম্পদের মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। তোমার হাতে আমার আল্লাহ কিছুই দেয় নাই, তবে হাত আমার আল্লাহ তোমার হাতে সময় দিলে সময় বলে সময় দিয়া দিলাম, নির্ধারিত সময়, নির্ধারিত সময়ের আগে তোমার মৌত হবে না, নির্ধারিত সময়ের পরেও তোমার মৌত হবে না। সময় পাইয়া তুমি সময়ের দাম দিতে পারো, সময়টাকে আল্লাহর রাস্তায় কাটাইতে পারো, ইবাদতের মাধ্যমে কাটাইতে পারো, গুনাহের মাধ্যমে কাটাইতে পারো। আল্লাহ বলে বান্দা যাও যাও, দুনিয়ার বাজারে পাঠাই দিলাম, গুনাহ করতে পারবা, নেক আমল করতে পারবা, মন্দ করতে পারবা, ভালো করতে পারবা, তোমার স্বাধীনতা দিলাম, স্বাধীনতা পাইয়া তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো। ঠিক না ঠিক? তোমাকে জবান দিলাম, জবানের মালিক আমি আল্লাহ, এই জবান দ্বারা তুমি ভালো বলতে পারবা, জবান দ্বারা তুমি মন্দ বলতে পারবা, জবান দ্বারা জিকির করতে পারবা, জবান দ্বারা মানুষকে ফায়সাত অশ্লীল গালাগালি করতে পারবা, এই জবান দ্বারা সুদের লেনদেন করতে পারবা, এই জবান দ্বারা সুদের বিরোধিতা করতে পারবা। আমি যে আল্লাহ তোমাকে দিলাম, যাও যাও বান্দা সময় দিয়া দিলাম, তবে প্রতিটা মুহূর্তের দাম আমি আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি। বান্দা তুমি যখন ঈমান আনয়ন করার পরে তোমার যত সময় আছে সমস্ত সময়টা আমি আল্লাহ ইবাদতে গণ্য করে দিব। নামাজ পড়বা ইবাদত, রোজা রাখবা ইবাদত, যাকাত দিবা ইবাদত, হজ করবা ইবাদত, জিকির করবা ইবাদত, কুরআন তেলাওয়াত করবা ইবাদত,
বলে তুমি হালাল রুজি রোজগারের জন্য কোম্পানিতে চাকরি করো, এটা তোমার ইবাদত। তোমার নিজের পায়খানা প্রস্রাবের হাজত হয়, তুমি তোমার নিজের পায়খানা প্রস্রাবের হাজতের জন্য পায়খানা প্রস্রাব করো। বলে রাসূলের তরিকা অনুযায়ী পায়খানা প্রস্রাব করার কারণে তোমার পায়খানাটা ইবাদত, তোমার খানাফিনাটা ইবাদত, তোমার চলাফেরাটা ইবাদত, যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয়। তাহলে মানুষের গোটা জিন্দেগিটার ভিতরে ইবাদত। ইবাদতের ভিতরে সর্বপ্রথম যে ইবাদত, যদি আমি এই ইবাদতটা না করি আমার কোনো আমলে আল্লাহ তাআলার আসমানে উঠবে না, আল্লাহ কোনো ইবাদতই কবুল করবে না। এক নাম্বার হইল সৎ কাজের আদেশ করো। আল্লাহর জমিনে যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে করে, তাদের প্রতি তুমি কঠোর হয়ে যাও। খবরদার, আল্লাহর জমিনের উপরে, আল্লাহ পাকের রাজত্বের উপরে, আল্লাহ পাকের আইনের উপরে দুনিয়ার কোনো আইন চলবে না। ঠিক না বেঠিক? এক নম্বরে তুমি ঘোষণা দাও, যদি আমি বেঁচে থাকি আল্লাহর জন্য আমি বেঁচে থাকব, আর যদি আমি মরিয়া যাই তা আল্লাহকে রাজি খুশি করার জন্য মরে যাব। ঠিক না বেঠিক? ও মুসলমান, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, আবার মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না। সন্তান নামাজ পড়ে, বাবা মা কেউ নামাজ পড়ে না। বাবা সুদ খায়, মা বাধা দেয় না। সন্তান সুদ খায়, বাবা বাধা দেয় না। এই মুসলমান বাবারা ভাইরা আমার, খবরদার মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ পাকের আদেশ তুমি নিজে না বলবো, মানুষকে আল্লাহ পাকের রাজত্বের উপরে যারা আল্লাহ পাকের আইনের বিরোধিতা করে, আল্লাহ বলল, এ আমার বান্দা বান্দিরা, তোমরা সুদ খাও না, হারাম খাও না, মিথ্যা কথা বলবে না, গুনাহ করবে না। তারপরেও যারা আল্লাহ পাকের রাজত্বের উপরে নিজের বাহাদুরি দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে নাকি? আল্লাহ বলে, ক্ষমার দরজা আমার বান্দার জন্য আমি খুলিয়া রাখলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমার নৈরাশ হও না। আয় আয় বান্দা, 60 বছর, 70 বছর, 100 বছরের জিন্দেগির ভিতরে কত গুনাহ করলা, কত রাতের অন্ধকারে গুনাহ করলা, জিনা করলা। আয় আয় বান্দা, তুমি কত মানুষকে তুমি হারাম কাজের ভিতরে সহযোগিতা করছ, কত সময় তুমি আল্লাহ পাকের শিরক করতে করতে সময় কাটাইছ, কত সময় তুমি আল্লাহ পাকের নাফরমান করতে করতে সময় কাটাইছ, কত নামাজ তুমি বাদ দিয়া দিছ, কত ফরজ গুলা তোমার বাদ দিয়া দিছ, কত হক কথাগুলা বাদ দিয়া দিছ। আল্লাহ বলে, আয় আয় আয়, দুনিয়ার সমস্ত জায়গা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা থাকে না। আল্লাহ, তোমার গুনাহ হয়ে গেছে 60 বছর জিন্দেগির ভিতরে, তোমার এখন মনে হয়েছে আল্লাহ আপনার জমিনের উপরে আপনার রাজত্ব ছিল, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া আল্লাহ আমার মন করে ইবাদত করলাম, আমার মনের স্বাধীনতায় চললাম গো আল্লাহ। এরা
এখন আমার বুঝে আসছে গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যারাই বাড়াই করবে গো বাবা, দুই জিনিসের বড়াই কিন্তু কেউ করিয়া পার পাবে না। এক জিনিসের বড়াই রে বাবা, অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা। বলে আল্লাহ তোমাকে ক্ষমতা দিল, টাকা দিল, অর্থ দিল, সম্পদ দিলে গো বাবা, কখন যে তোমার অর্থটা চলিয়া যায়, কখন যে তোমার ক্ষমতা চলিয়া যায়, এটা জানে আমার আল্লাহ। বলো ক্ষমতার বড়াই করিও না রে বান্দা, টাকার বড়াই করিও না রে বান্দা, জমিনের বড়াই করিও না রে বান্দা। আমি যে তোমারে মায়া করিয়া জমিনের মালিক বানাইলাম, আমি যে তোমারে মায়া করিয়া টাকার মালিক বানাইলাম, আমি যে বড় মায়া করিয়া তোমারে বড় মর্যাদা বানাইয়া দিলাম, আমি যে আল্লাহ কখন তোমাকে ক্ষমতার সিঁড়ি থেকে নামাইয়া দেই তুমি কি জানো না? আমি আল্লাহ যাকে ইচ্ছা তার ঈমান দান করি, আমি আল্লাহ যার ইচ্ছা ধনী বানাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা গরিব বানাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা জান্নাতি মেহমান বানাইয়া কালিমা পড়তে পড়তে আমি আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে মউত দেই, আমি আল্লাহ আবার কারে এমন মরণ দেই যে তারা জাহান্নামের আযাব দেখতে দেখতে মওত হয়। ক্ষমতা কার? বড়াই করবো না রে বাবা, বড়াই করবো না। এক জিনিস ক্ষমতা থেকে বেশি অর্থ সম্পদ, আর এক জিনিস হইল রে মুসলমান বাবারা ভাইরা আমার, আর এক জিনিসের নাম হইল যৌবন। তুমি আজকে তোমার যৌবন পাইয়া যৌবনের বাহাদুরি করলা রে বাবা। যৌবন সবাই ধরিয়া রাখতে চায়, কেউ চায় না আমি বুড়া হয়ে যাই, কেউ চায় না আমি বার্ধক্য চলে আসুক রে বাবা। কিন্তু তারপরেও যৌবন ক্ষমতাটা তার থাকে না, শরীরের শক্তি থাকে না, শরীরের চামড়া আগের মতো আর থাকে না রে বাবা। কারণ আল্লাহ যে রব্বুল আলামিন যে তোমার যৌবনের মালিক, আল্লাহ যে তোমার চেহারার মালিক, আল্লাহ যে তোমার হায়াতের মালিক, আল্লাহ যে তোমার মৌতের মালিক রে বাবা। সময় ফুরাইয়া গেলে আর সময় ফিরে আসে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কের বোঝা কেউ বহন করবে না। তুমি যদি না কেমনের বোঝা বেশি হয়, কেমন বেশি হওয়ার কারণে ইবাদত না কেমন বেশি করার কারণে আমার আল্লাহ তোমারে মরণ হওয়ার সাথে সাথে জান্নাত দেখাইয়া দেখাইয়া মওত দিবে। আর যদি বদামল বেশি হয়ে যায়, অন্যায় বেশি হয়ে যায়, শিরিক বেশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আযাবের ফেরেশতা জীবিত থাকা অবস্থায় আযাব তোমার শুরু হয়ে যাবে বাবা। একজন ইমানদারকে আমার আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে মওত দেয়, আর তার মওতটা তার জন্য তোহফা হয়ে যায়, মওতটা তার জন্য উপহার হয়ে যায়। তোহফাতুল মুমিনুল মওত, মৃত্যুটা তার জন্য তোহফা হয়ে যায়, উপহার হয়ে যায়। কারণ হইল দুনিয়ার বাজারে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তোহফা নিয়ে যায়, উপহার নিয়ে যায়। আমার আল্লাহ বলে বন্ধু যাও, জিবরাইল যাও, আজরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও,
যা বলে তোমার আল্লাহ তোমাকে ডাকে তোমার জান্নাতে যাওয়ার জন্য। মুমিন বান্দা আল্লাহ পাকের জান্নাত দেখতে দেখতে মওত হয়। আর যারা বেদিনী হয়, যারা বদদিনী হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, বেঈমান হয়, তাদের মওতটার বাবা এমন হয়। মুফাসসিরিন কেরাম কিতাবের ভিতরে লেখেন পানি পানি বলে এরকম চিৎকারতে দিতে চিল্লাইতে থাকে, বলে তারা পানি দেওয়া হয়, পানও খাওয়ানো হয়, মুখে পানি ঢালিয়ে দেয়, কিন্তু পানি পেটের ভিতরে যায় না রে বাবা। বলে সমুদ্রের সমস্ত পানি যদি পান করানো হয়, এই বান্দার পানি পিপাসা কমবে না। তাহলে বোঝা গেল বাবা, এই জন্য মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম কিতাবের ভিতরে লেখেন ইবাদত কবুল হওয়ার কয়েকখানা শর্ত আছে। এক নাম্বার শর্ত হইল ইবাদত কবুল হওয়ার এক নাম্বার শর্ত হইল হালাল রুজি রোজগার করা, হালাল ভক্ষণ করা। তোমার শরীরের ভিতরে যত গোশত আছে, যত রক্ত আছে, বলে এটা যদি তোমার হালাল দ্বারা লালিত পালিত না হয়, আল্লাহ রাসূল বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হারাম দ্বারা লালিত পালিত শরীর রক্ত আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এখন বলেন তো বাবা, যারা ভাই ভাইয়ের সম্পদ মারিয়া খায় তারা কি হালাল খাইলো? যারা রাতের বেলা অন্ধকারে চুরি করিয়া খায় তারা কি হালাল খাইলো রে বাবা? যারা ডাকাতি করিয়া খায় তারা কি হালাল খাইলো রে বাবা? যারা সুদ খায় রে বাবা, তারা কি হালাল খাইলো রে বাবা? ও মুসলমান বাবারা ভাইরা আমার, আমরা তো মনে করি টাকা দিয়া টাকা আনলে বুঝি সুদ হয়। বলে ব্যবসার ভিতরে সুদ আছে রে বাবা। অনেক ব্যবসায়ী এমন আছে দেখা যায় মালগুলা গুদাম জাত করে রাখে, 200, 300, 400 বস্তা, 1000 বস্তা, 2000, 3000 টন একসাথে কিনিয়া রাখে সিন্ডিকেট করার জন্য, বাজারে দাম বাড়ানোর জন্য। বাজারে যখন দাম বাড়িয়ে যায় আর সমস্ত মালামালগুলা ছাড়িয়ে দেয়, 10 টাকার জায়গায় 20 টাকা মুনাফা অর্জন করে। আমার রাসূল বলেন খবরদার, গোড়াইয়া তোমরা সুদ খাইও না, আমার আল্লাহ গোড়াইয়া সুদ খাওয়াকেও হারাম করিয়াছে। ও মুসলমান, যারা সুদ খায় তাদের সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? যদি তুমি মুসলমান হও, তোমার ঈমান থাকে, তাহলে তুমি সুদখোরের সাথে উঠা বসা করবে না, সুদখোরের বাড়িতে দাওয়াত খাইবে না, সুদখোরের সাথে তোমার লেনদেন থাকবে না, ঘুষখোরের সাথে তোমার লেনদেন থাকবে না। আল্লাহ পাকের জমিনের উপর আল্লাহ পাকের আইনকে যারা লঙ্ঘন করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। আল্লাহ পাকের আইনের বিরোধিতা যারা করে, আমি যদি বেঁচে থাকি বাঘের মতো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকার সে 1 সেকেন্ড, মুসলমান বাবারা ভাইরা আমার, বাঘের মতো সিংহের মতো বেঁচে থাকবা তোমার জিন্দেগির যত হায়াত আছে। আর যদি মরিয়া যাও বিড়ালের চেয়ে বেঁচে থাকার সে বাঘের মতো সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি চিন্তা করে যে আজকে এই মাহফিল বন্ধ করে দিব, আর আল্লাহ যদি যাও ফেরেশতারা যাদের অন্তরের ভিতরে এই মাহফিল বন্ধ করার চিন্তা চেতনা থাকে, তাদের অন্তরের ভিতরে কুষ্ঠরোগ ঢুকায় দাও, ক্যান্সার ঢুকায় দাও, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাকের লানত ঢুকায় দাও। তারা মাহফিলে আসবে তো দূরের কথা, বলে আসার আগেই তাদের কাপড়ে জ্বর উঠে যাবে। কারণ আল্লাহ যে জায়গায় আল্লাহ আছে সেই জায়গায় আর কোনো মাখলুকাতের প্রয়োজন নাই। আল্লাহ যেখানে আছে আমরা সেখানে থাকবো, আল্লাহর আইন যেখানে আছে আমরা সেখানে থাকবো, আল্লাহর বিরোধিতা যেখানে করে এখানে আমরা থাকবো না। আমরাও বিরোধিতা করবো, আল্লাহর জমিনের উপর আল্লাহ পাকের আইন চলবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল ঘুষ মুক্ত, সুদ মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত এরকম ইবাদত যদি হয়, এরকম শর্ত যদি পাওয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতটা এত সুন্দরভাবে কবুল করবে। আর ফেরেশতাদের সাথে আমার আল্লাহ গর্ব করতে থাকবে। ফেরেশতারা যখন নেকি নিয়ে আল্লাহ পাকের দরবারে যাবে, বলবে, আল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, এ আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে পানা চায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জালাল পরে জিজ্ঞাসা করে, এই বান্দারা কেন ইস্তিগফার করে? ফেরেশতারা আল্লাহ পাকের কাছে জবাব দেয়, আল্লাহ, এরা তো আপনার কাছে ক্ষমা চায়। বলে, কেন ক্ষমা চায়? কারণ আপনি যে সৃষ্টিকর্তা, আপনি যে রব, আপনি যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আপনি যে সমস্ত জায়গায়, আপনি যে সর্বশক্তিমানের অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই জন্য আপনার কাছে ক্ষমা চায়। বলে, আর কি বলে? বলে, সুবহানাল্লাহ। বলে, সুবহানাল্লাহ কেন বলে? আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করে। তারা বলে, আল্লাহ আপনি তো পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি নাকি সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ আপনি নাকি দিনার মালিক, আপনি নাকি দিনার খালিক, আপনি নাকি দিনার ভালো মালিক, মন্দের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা নবী হিসাবে গ্রহণ করিয়াছে। আল্লাহ পাক প্রশংসা করতে থাকে ফেরেশতাদের সাথে। ও মুসলমান, আর যদি ইবাদতের ভিতরে সুদওয়ালা ইবাদত হয়, ঘুষওয়ালা ইবাদত হয়, অহংকারওয়ালা ইবাদত হয়, হারামওয়ালা ইবাদত হয়, বলে ইবাদতের কোনো প্রাণ থাকবে না। এই জন্যই আল্লাহ তাআলার রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। ধর্মীয় যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের মূল স্ট্রাকচার হইল হিকমা, হিকমত, জ্ঞান, তাকওয়াল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে হিকমত দিবেন, জ্ঞান দিবেন, এর মূল কি জানেন আপনারা? কোরআন শরীফ পড়তে পারলেই কি আল্লাহ খুশি হবে? নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? রোজা রাখলে কি আল্লাহ খুশি হবে? নামাজ পড়লে রে বাবা আল্লাহ খুশি হবে না, রোজা রাখলে আল্লাহ খুশি হবে না, ইবাদত করলে আল্লাহ খুশি হবে না। ইবাদতের ভিতরে যদি ইবাদতের রূহ না থাকে রে বাবা, আমলের রূহ যদি না থাকে রে বাবা, দুনিয়ার মাঝের যে একটা মানুষ, এই মানুষের ভিতরে যদি রূহ না থাকে, আত্মা না থাকে, জীবন না থাকে, বলে এই মানুষের কোনো দাম নাই। দাম আছে? ঠিক তো ইবাদতের ভিতরে যদি তাকওয়া না থাকে রে বাবা, বলে তোমার ইবাদতের কোনো দাম নাই। মরা ইবাদত, মরা মানুষের যেমন দাম নাই, ঠিক তদ্রূপ ভাবে তাকওয়া ছাড়া, খোদা ভীরু ছাড়া, ইখলাস ছাড়া তোমার নামাজের দাম নাই, তোমার হজের দাম নাই, দান সৎকার দাম নাই, যাকাতের দাম নাই, সুবহানাল্লাহর দাম নাই। কারণ ইবাদতের মূল বস্তু হইল তাকওয়া, আর আমলের রূহ হইল তাকওয়া, ইখলাস। বলে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের ভিতরে রূহ থাকে, তাকে মূল্যায়ন দেওয়া হয়, তাকে দাম দেওয়া হয়। নামাজের ভিতরে যদি রূহওয়ালা আমল হয়, রূহওয়ালা ইবাদত হয়, রূহওয়ালা ওয়াজ হয়, তাকওয়াওয়ালা ওয়াজ হয়, তাকওয়াওয়ালা কোরআন পড়া হয়, তাকওয়াওয়ালা আল্লাহর জিকির আজগার হয়, বলে রূহওয়ালা আমল সুবহানাল্লাহ কইতে দেরি
দেরি, আল্লাহ পাকের আরশ মুআল্লাক পর্যন্ত পৌঁছতে দেরি করে না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। তো মুহতারাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদেরকে কবুল করছে, যেমন তাদেরকে এমন ভাবে কবুল করছে আমার আল্লাহ, বলে কিয়ামত পর্যন্ত তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন কাফের ছিলেন হযরত ওমর, আবু জাহেল তো কাফের ছিল, বলে যখন সে কাফের ছিল, তার সামনে দাঁড়াইয়া কোন একটা কাফের জোরে সুরে তার সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। দাজ্জাল কাফের ছিল হযরত ওমর। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবীর দোয়ার ধাক্কায় এমন ভাবে কবুল করেছেন, বলে কিয়ামত পর্যন্ত হযরত ওমরের মতো শাসক আর পৃথিবীর জমিনে আসবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ যাকে কবুল করে কেউ তাকে ফিরে রাখতে পারে না। রাখতে পারবে? কেউ পারবে না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সবাই একত্রিত হয়ে যদি তারা যত শক্তি আছে, যত পাওয়ার আছে, শক্তি পাওয়ার নিয়ে যদি তারা চিন্তা করে আজকের এই রাত্র থাকবে না, আজকে সূর্য উঠায় দিব, পারবে কে? এই ক্ষমতা কারো আছে? কিসের বাহাদুরি তুমি করো? কিসের বাহাদুরি তুমি করো? হে মুসলমান, তোমাকে আমার আল্লাহ বানাইছে, এমনি এমনি বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার গোলামি করার জন্য বানাইছে। যারা আল্লাহর গোলামি না করে, মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে, মূর্তির গোলামি করে, চাকরির গোলামি করে, ব্যবসার গোলামি করে, মানুষের গোলামি করে, আমার আল্লাহ তাদের প্রতি লানত দিয়া দেন, লানত দিয়া দেন। মুহতারাম, এই জন্য আল্লাহর পথের প্রতীক যারা, তাদেরকে দেখলে আমরা তাদের সাথে দিব সারা দিব না? নাই। কিভাবে সারা দেই? আল্লাহর রাসূল তরিকা শিখায় দিয়েছেন। সালাম দিয়া দাও, সালামের মধ্যে তুমি বলিয়া দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহর বান্দা, তোমার উপর সালাম, তোমার উপর শান্তি, তোমার উপর রহমত, তোমার উপর বরকত, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমত বরকত দান করিয়া দেন। আপনিও তিনার জন্য দোয়া করলেন, সাথে সাথে কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যে শান্তির জন্য তুমি দোয়া করলা, যে রহমতের জন্য তুমি দোয়া করলা, যে বরকতের জন্য তুমি দোয়া করলা, আল্লাহ তোমার সেই রহমত, শান্তি, বরকত তোমার দিয়া দাও। প্রথম সালাম দিনওয়ালা যদি বলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রহমত দে, বরকত দে, তাহলে যিনি সালামের জবাব দিবেন তিনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। আল্লাহ তোমার মাফ করিয়া দেব, আল্লাহ পাকের জান্নাত তোমার নামে লিপিবদ্ধ করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রধান শর্ত হইল, ইবাদত আপনি যে করবেন, আপনার এই সারাদিন বডির ভিতরে কোনো হারাম খাদ্য ঢুকানো যাবে না। পোশাক হারাম, খাদ্য হারাম দ্বারা লালিত পালিত রক্ত, শরীরের গোশত কোনটা আল্লাহ পাকের জান্নাতে যাবে না, ইবাদত কবুল হবে না। আর ইবাদতে যদি রূহ না থাকে, যেমন মানুষের ভিতরে রূহ না থাকলে মৃত মানুষের কোনো দাম থাকে না, বলে ইবাদত ভিতরে যদি রূহ না থাকে, তাকওয়া না থাকে, খোদাভীরু না থাকে, ইখলাস না থাকে, ওই আমলের দাম আল্লাহ তাআলার কাছে নাই। তা আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ হে রব, আপনি আমাদেরকে ইখলাসওয়ালা আমল করার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা যেন আপনার জন্য ইবাদত করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা রহমত চেয়ে, বরকত চেয়ে, তৌফিক চেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, হে রব, আপনি আমাদেরকে কবুল করেন, আমরা যেন আপনার জন্য ইবাদত করতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটা কথা বললাম